দেখো, আগের দিন রাত্রে যে ইঁদুরটা আমি দেখেছিলাম কলোনিতে গিয়ে, তো এই ইঁদুরটাকেই ধরার ব্যবস্থা করতে হবে। সেদিন আমি আর কিছু করতে পারিনি। আমি লাভবার্ডের চোখে ওষুধ দিয়ে ওটাকে সেপারেট করে রেখে চলে এসেছিলাম। তো আজকে আমি ইঁদুরটার একটা ব্যবস্থা করব। তো এখানে দেখো, আমি ওর খাবার ওই খাঁচাটার মধ্যে খাবার দেওয়ার জন্য আটা ডো বানিয়ে নিচ্ছি। ওই রুটি করার জন্য যেরকম করে বানায় একটা দলা, সেরকম বানিয়ে নিচ্ছি। এই খাঁচাটা দিয়ে আমি এর আগেও একটা ইঁদুর আমি কলোনি থেকে ধরেছিলাম, ভেবেছিলাম ওইটাই হয়তো শেষ, আর নেই। এখন দেখি ও বাবা, এখনো শেষ না, আবার আর একটা এসছে। আমার মনে হচ্ছে দুজন একই সঙ্গে থাকতো, কারণ ও যে রাস্তা দিয়ে পালাতো, মানে আগের ইঁদুরটা, এই ইঁদুরটাও দেখি সেই সেম রাস্তা দিয়ে পালায়। তাহলে নিশ্চয়ই ওরা দুজন একসাথে আসতো, কিংবা দুজন বন্ধু ছিল, দেখিয়ে নিয়ে গেছে যে দেখ এইখানটা কিন্তু বিশাল খাবার থাকে। এখন অবশ্য আমি রাতে খাবার সরিয়ে দিই, রাখি না বললেই চলে। সেই জন্য কি করে বলতো, ডিমে আর পাখিতে অ্যাটাক করে। এই দেখো, আমার ডোটা লাগানো শেষ, খাঁচা একদম কমপ্লিট করে ফেলেছি। এইবার যাব আমি পাততে। নিচে কিছু নোংরা পড়েছিল, আটা জল, সেগুলো একটু মুছে নিলাম। মুছে নিয়ে চলো যাই পেতে দিয়ে আসি। তো জিনিসটা আমি দেখো রেডি করে নিয়েছি, এবার চলো পেতে দিয়ে আসি। রাত্রেবেলায় যত ঝুট ঝামেলা থাকে আমার। ও, সে আমার বিখ্যাত চপ্পল ছাদে যাবার পরে নিলাম। ওহো, আমাদের তো একটা সিঁড়ির সুইচ আছে, এই তো আলো আছে, ভুলেই গেছিলাম। এই যে কি সুন্দর জ্বলেছে। তা আজকে কি এসছে, ভয়ও লাগে। ওই যে ওই যে ওই যে বেরিয়ে গেল। হ্যাপি চালাক মালটা, তো হ্যাভি চালাক, বেরিয়ে গেছে। নিরপরাধ একটা পাখিকে মেরেছো তুমি, তোমাকে তো আমি ছাড়বো না। চলো, পায়রার ঘরটা, পাখির ঘরটা সত্যি আমাকে পরিষ্কার করতে হবে। দেখো দুজনে কি সুন্দর বসে রয়েছে। লাভ বার্ডটা যে কোথায় লুকিয়ে থাকে। এই যে এই যে এই যে এই যে আমাদের ম্যাঙ্গো, কিউট একটা লাভ বার্ড। তো আমি একদম এইখানটা পেতে দিয়ে যাব, ঠিক আছে? এই তো থাক, চলে যাই। আর ওর জন্য এটা বাসা বানিয়ে দিয়েছি, কিন্তু খুব একটা ভালো হয়নি, খাঁচা নিয়ে আসতে হবে। আর ওর জন্য একটা জোড়া নিয়ে আসতে হবে। এখানে কালুয়া, বাপরে বাপ, কালো বাচ্চাটা ছোট রয়েছে। কালো বাচ্চাটা ছোট রয়েছে। দেখি কালকে সকালে কি রেজাল্ট হয়। আমি দেখেছি এই দুটাকে বেরিয়ে যেতে, কিন্তু তোমরা দেখোনি। তাহলে আমাদের কাল সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে, দেখি কি হয়। তাহলে চলো, দেখা হচ্ছে কাল সকালে। আজ গুড নাইট, গুড নাইট। গুড মর্নিং, গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং। দেখো সকাল হয়ে গেছে, আর প্রত্যেক দিনের মতো বৃষ্টি হয়েছে, সারা ছাদ ভেজা। আর এই কাঠটা দিয়ে আমরা এই তারে ঠেকনা দিই এইভাবে, যাতে কাপড় মেললে পারে তারটা নিচু না হয়ে যায়। আর কালকে তো খাঁচাটা পেতে রেখে গেছিলাম, তোমরা সবাই জানো। তো আজকে দেখার পালা ইঁদুর পড়েছে কিনা।
পায়রাগুলো বড্ড চঞ্চল হয়ে উঠেছে সকালবেলায়। এখন 6:45 বাজে, 5:45। বাইরে আসার জন্য দেখো পাগল হয়ে গেছে। ওই যে বাচ্চাগুলো খিদে পেয়েছে রিলস মামনির। তোমরা ঠিকই বলেছো, আমার পায়রা কবুতরের ঘর ক্লিন করতে হবে, পরিষ্কার করতে হবে। তার জন্য আমি একটু চাপে আছি, আমার ভালো লাগে না। ওই দেখো সব চলে এসছে, কিছু খাবার দিয়ে দিই। গম রয়েছে আবার ওইটাই। চাল দেই, গম হাতে করে এনে দেবো। চাল কি আর খাবেন এনারা? কি চাল খাবেন? এনাদের তো বিরিয়ানি খেতে খেতে অভ্যাস হয়ে গেছে। দেখি গম নিয়ে আসি, আবার গম চাল মিক্স করতে হবে। শেষ হয়ে গেছে মিক্সটা। কালদম তো রাগ করে বেরিয়েই গেল। এই এটার মধ্যে গম, কটা গম দেব, কটা ধান দেব। বাস খা পেট ভরে। হ্যাঁ, এবার তোমরা রাগ করে গেছিলে, এখন পস্তাও। চলে আয়, চলে আয়, চলে আয়, সব চলে আয়। ওই যে কালদম আসলো, রাগ রে। যাক, ওরা খাক, আর আমি দেখবো ইঁদুরটা ধরা পড়লো কিনা। কাঁচা কই? ওই ধরা পড়েছে, দেখতে পাচ্ছ? খাঁচাটা এইদিকে পেতেছিলাম, খাঁচা কই? সাইডেই রয়েছে, কিন্তু ইঁদুর ধরা পড়েছে। যাক, ফার্স্ট ট্রাইয়েই ধরা পড়লো। আগের বার কিন্তু 2বার পেতেছিলাম, ধরা পড়েনি। চলো ভেতরে যাই। তো ভাবতেই পারছি না, এই এই খবরদার, কি শক্তি রে! হ্যাঁ, ঠেলা দিয়ে খুলেই ফেলেছিল প্রায়। আগেরটা ছোট ছিল, এইটা বেশি বড়। সব এই যে বাটিগুলো তোমরা দেখছো, এই বাটিগুলো এই যে এই মালটাই এলোমেলো করছে। আমি সব গুছিয়ে সাইডে রেখেছিলাম, তবে পরিষ্কার করব আজকে, পরিষ্কার করলেই সব ফেলে দেবো। এক্সট্রা বাটি মাটি সব ফেলে দেবো এখান থেকে। আর এগুলো ধানের দানা, খাবারের খোসায় ছড়িয়ে গেছে, কিন্তু পোকা নেই। সত্যি বলছি, একটা পোকা যদি নিচে, ওই যে জঙ্গলের মধ্যে যে একদম কৃমির মতো পোকা হয় না, কিরকম যেন লাভার মতো, সেগুলো কিন্তু নেই। কারণ এই যে কোয়েল পাখি রয়েছে না, ওরা পা দিয়ে এঁচড়ে এঁচড়ে খুঁটে খুঁটে সব পোকা খেয়ে ফেলে সব। এখান থেকে কোনো ডিজিজ ছড়ানোর কোনো কারণই নেই, বুঝতে পারলা? আর এই যে বাপরে, ঠিক আমি এইটাকেই মনে হয় হাড়িতে আটকেছিলাম। এর সাথে আগের বার যেটা ধরা পড়েছিল ওইটা এত বড় ছিল না, ছোট ছিল। চলো এর একটা ব্যবস্থা করি। তো এই হচ্ছে সেই কালপিট। আগের বারের ইঁদুরটা আরেকটু ছোট ছিল, এটা কতটা বড়! আর লেজ কিরে ভাই, কি মোটা আর কত বড় লেজ! কালকের লাভবারটাকে তুই মেরেছিস। তুই এখন দেখ কিরকম লাগে। কেমন লাগে দেখ, নিজে মরতে কেমন লাগে দেখ। প্রত্যেকদিন তো ধাওয়া দেওয়ার সঙ্গে সঙ্গে যেই না আমি আসি, যেই না দেখতে পাই যে আমি এসছি, অমনি এই যে ফুটো দিয়ে সেম পদ্ধতিতে দৌড় দেয়। আগেরটা এর সাথেই জোড়া ছিল মানে এর সাঙাত ছিল, সাঙাত না কি বলে, রাস্তাটা ঠিক জানা, এক রাস্তা দিয়ে দুটো পালায়। জানি না আর কত ইঁদুর আছে ভগবান জানে। দেখো সকাল সকাল
ঘেমে নিয়ে কি হয়েছি, টেনশনে, উত্তেজনায়। এই যে ইঁদুরটা ধরা পড়েছে, এবার একবার ট্রাইতেই ধরা পড়েছে। আগের বার হচ্ছে 2 দিন 3 দিন পেতেছিল মনে হয়, বলো, কিন্তু এবার দেখো একবারেই ধরা পড়েছে। ওই যে এবার তোমরাই বলো, আগের বার তো বলেছিল অনেকে অনেক কথা, আমার খেয়ালও নেই। এবার তোমরাই বলো কি করবো এই দুধটার সাথে। আমার লাভ বার্ডটা কত সুন্দর ছিল বলো তো, একদম খেয়ে বিভৎস করে দিয়েছিল, মানে দেখানোর উপায় নেই। এবার বলো কি শাস্তি দেওয়া যায়। কালকে ডিমও খেয়েছে, তোমাদের দেখিয়েছি, লাভ বার্ডটাকে মেরেছে। আমার 1200 টাকার, আমার কাছে ভাই টাকার ভ্যালু আছে, আমার খুব গায়ে লাগে টাকা নষ্ট হলে। আর এই হচ্ছে সেই কালপিট, কিরকম বুনো গন্ধ দেখতে পাচ্ছ। ফটাফট কমেন্ট করো, এরপরে নেক্সট ভিডিওতে একে ছাড়ার ভিডিওটা দেবো, তাড়াতাড়ি করো, আমারও তো করতে হবে, তোমাদের কমেন্ট শুনে সেই কাজটা করতে হবে, তারপরে দিয়ে ভিডিও তৈরি করে তোমাদের পাঠাতে হবে। তো চলো ফটাফট কমেন্ট করো, আজকে তাহলে রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে।